কালারগুলো দেখো কি সুন্দর, আবিরের প্রত্যেকটা রং খুব সুন্দর। গুড মর্নিং মুখার্জি ফ্যামিলি, সকলকে জানাই দোল এবং হোলি উপলক্ষে শুভেচ্ছা। আজ অ্যাকচুয়ালি একই দিনে দোল আর হোলি দুটোই পড়ে গেছে, তো আমাদের এখানে হোলিও আজকেই। তো দেখো মমিতা কি করছে, পুজো করছে। স্নান টান হয়ে গেছে, আমার পুজোটা সেরে নিই, তারপরে রান্না বান্না শুরু করব। তোমরা ভালো করেই মানে আগে যারা আমার ব্লগ দেখো বা আমার চেনো জানো, আমার মানে রং খেলাতে ভীষণ ভয় বলে আমি কোনোদিন খেলি না। ছেলের জন্য একটু এনে দিয়েছে, ও ভেতরেই খেলবে এই ব্যালকনিতে। আর আগের বার সন্দীপনের সাথে যা হয়েছে, তো বাইরেও একদমই বেরোবে না, ঘরে বসে আজকের দিনটা সবাইকে দেখে উপভোগ করা। বাইরে সব হোলি খেলছে। জলটা নিয়ে এসো, আমি পিচকিরিটা দিয়ে রংটা গুলে দিচ্ছি। ও পাগল হয়ে যাচ্ছে, চলো বসে বসে খেলে উঠে যাক, বেশিক্ষণ আমার জল নিয়ে থাকতে হবে না। চল, পুরো দিন কি ও কি 5টা অবধি খেলবে নাকি? চলো, একদম কিন্তু জল ইয়ে করবে না, ওই কোনাটাই দিয়ে দাও, ওকে কোনাটাই দাও। ওইদিকে চলে যাও। আজকে সকালে ঘুম থেকে উঠতেই দেরি করেছে। তার মধ্যে আমার উঠে স্নান টান সব হয়ে গিয়ে পুজোটাই ভাবলাম এখন ঘুমোচ্ছি, পুজোটা সেরে নিই, তারপরে একটু জলখাবার বানাবো। তো একটু দেরি হয়ে গেল, এবার ফটাফট জলখাবারটা করে নিই। আমাদের হোলি মানে তাই ঘরে বসে একটু খাওয়া দাওয়া করা আর সবার রং খেলা দেখা। তো সবাইকে দোল উৎসবের অনেক অনেক শুভকামনা। সবাই খুব ভালো থাকো, সবার দোল উৎসব খুব ভালো কাটুক, আর সবাই খুব সেফলি রঙের উৎসব পালন করো। আলু চচ্চড়ি করে নিয়েছি একটু তাড়াতাড়ি করে। আমি কাল রাত্রে জানি সকালে উঠে এত তাড়াহুড়ো থাকে, রাত্রে আলু একটু কেটে রেখে দিয়েছিলাম, তো বাটিতে করে বসিয়ে দিলাম একটু তাড়াতাড়ি করে। ঝোল আলু চচ্চড়ি করে নিয়েছি। আর এই ছেলের বায়না লুচি খাবে, তাই বেলা হয়ে গেছে, তাও করলাম 4টে করে ভেজে দিই, নাহলে এত বেলায় খেয়ে আবার রাত্রিরে দুপুরে ভাত খেতে পারবো না। এটা বাবায়ের আর এটা ইয়ে, এটা তোর। বাবাকে বল একটু ছিঁড়ে দিতে। কি হলো?
আস্তে, চিৎকার করো না, তাড়াতাড়ি এসো। যাও বসে পড়ো, যা খেয়ে নে। ওইটা বাবাকে দে, ওইটা তুই নে। আচ্ছা তোর যদি সুবিধা হয় যেটা হোক নে, নিয়ে খাওয়া যা। আমি নিজে ভেজে নিচ্ছি, তারপর খাচ্ছি। এবার সন্দীপন এই আবির টাবির গুলো কিনেছিল, মানে পুরো ধরাই রয়েছে, কোনো ইউজই হয়নি। ওরা বাইরে গিয়ে তো রং খেলতেই পারিনি, ভেতরে চলে এসছে। আর এই আজকে একটুখানি আমি ঢাললাম যে একটুখানি নিজেরা নিজেদের গায়ে মাখামাখি করুক, আর এখনো ভরাই রয়েছে, মানে আবার থেকে যাবে। ভালো মানে দাম দিয়ে আবিরের বাক্সটা কিনে এনেছিল আগের বার, তা খেলাই হয়নি। কালার গুলো দেখো কি সুন্দর, আবিরের প্রত্যেকটা রং খুব সুন্দর। আয় চলে আয়। ওইদিকে আমার স্নান হয়ে গেছে বাবা। আমার দিকে চলে আসছে। সাউন্ডটা কমা বাবু। 2:30 বাজে, এখনো বাবুর স্নান টান হয়ে গেছে। খেলা মানে তো ও জল নিয়ে ঘাটাঘাটি করছিল, একটু আমরা আবির খেললাম, মেনলি কয়েকটা রিল বানানোর জন্যই ওখানে খেলা। রান্না ভাত হয়ে গেছে, বললাম একটু বলিনি, একটু মাছ নিয়ে এসেছিলাম, সেই মাছটারই একটু পাতলা ঝোল করব। যেহেতু ওই লুচিটা খেয়েছি, পেট ভার হয়ে রয়েছে, খেতে ইচ্ছে করছে না। আর আমার মনটা হঠাৎ করে এমন একটা কারণে ভীষণ খারাপ লাগছে যে মাঝে মাঝে এমন কিছু কিছু ঘটনা ঘটে যেটা মনটা ভীষণভাবে খারাপ করে দেয়। তা মাছ করে দুপুরে খাওয়াটা সারি। ঠিক আছে, দেখাই আমাদের বাড়িতে নতুন 2টো সদস্য এসেছে, দেখবে? এই দেখো, বুঝতে পারছো কিনা জানি না, দাঁড়া, এই দেখো, ঠিক আছে? পায়রা ডিম পেড়েছিল, ডিম ফুটে 2টো বাচ্চা বেরিয়েছে, ছোট্ট ছোট্ট। এখন ওর মা নেই, তাই ছবিটা নিতে পারছি। আমাদের এসির তলায় একদম সেফ জায়গায় ওরা রয়েছে। ভয় করে, এখানে ভীষণ চিল আসে, চিলের নজরে যেন না পড়ে যায়। ভালোভাবে বড় হয়ে যাক, এসি চালানোর আগে যেন ওরা বড় হয়ে যায়। কি মেনু আজকে? মেনু কি? ঘুম পেয়ে গেছে, খুব টায়ার্ড। মনটা একদম ভালো লাগছে না। এই যে মেনু আজকে বললাম, মাছের পাতলা করে একটু রসা করেছি, আর একটু ডাল সেদ্ধ আছে, আর ভাত, ডাল সেদ্ধ আর ভাত। আর খেতে ইচ্ছে করছে না একদম। আর খেয়ে 3টে 3:30 বাজে বোধহয়, তাই না? সন্ধ্যেবেলা স্নানটা করতে দেরি করলো, এবার এখন খাবো। সব কাজ হয়ে গেছে, বাবুকে ডাকবো, খাবো, দিয়ে আমি একটু শোবো। শরীরটা খুব খারাপ লাগছে, মানে ভীষণ টায়ার্ড লাগছে, ভীষণ টায়ার্ড লাগছে।
দেখো আমরা এখন একটু রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়েছি, কিন্তু কালকে সন্ধ্যেবেলাও খুব বৃষ্টি হয়েছিল কিছুক্ষণের জন্য, তারপর থেমে গেছে। আর আজকে আকাশের অবস্থা দেখো, দেখাচ্ছি। দেখো কিরম কালো করে মেঘ করে এসছে, দেখেছো তো একদম। তো বোঝাই যাচ্ছে ভালোই বৃষ্টি হতে হবে, মানে মেঘের অবস্থা খুবই খারাপ। কালকেও এক পশলা বৃষ্টি হয়েছে, আজকেও তাই। হোলি খেলার পরে চারিদিকটা এমন ফাঁকা হয়ে যায়, কেমন একটা বিচ্ছিরি বিচ্ছিরি লাগে, জঘন্য। অত্যাচারিত হচ্ছি। চলো একটুখানি চোখ বন্ধ করে রেস্ট নিয়ে নি। এই বদমাইশটা নালে বদমাইশি করেই যাবে। আজকে আমরা হোলি টোলি না খেলেও ক্লান্ত হয়ে গেছি সকাল থেকে কাজকর্ম করতে করতে। চলো 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 চলো। 6:30 বাজে। তখন আমরা যখন শুয়েছিলাম দেখাচ্ছিলাম তোমাদের, 4টে 4:30 বেজেছিল, তখন মেঘ করেছে। এখন 4:30 ঝিরঝির করে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, আবার এরকম কালো করে মেঘ করে আছে, জোরে হাওয়া দিচ্ছে, প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে, জোরে হাওয়া দিচ্ছে। চলো আমি এখন সন্ধে দেবো। সন্ধে দিয়ে নিই, সন্ধে দিয়ে তারপর চা করব। বাবু আর বাবুর বাবা এখনো ঘুমোচ্ছে। আমাদের সন্ধ্যেবেলা চা রেডি। চায়ের সাথে দেখো এই যে একটু চিড়ে ভাজা করেছি বাদাম দিয়ে, আর চা। তো এখন ঘুমটা যেন কাটছে না চোখ থেকে, চাটা খেতে হবে। আমি আর সন্দীপন চা খাবো। ছেলেটা এখনো ঘুমিয়ে যাচ্ছে, উঠছেই না, পাগলের মতো। ওটাই হাই পুটকু, পুটকু ঘেমে নে গাইতে। ও তো রাতে কি ঘুমোবে না নাকি? রাতে ঘুমোবে না? ও তো তাড়াতাড়ি, শিগগিরি তাড়াতাড়ি। বে অফ বেঙ্গল পুরী দীঘা তো ওই দীঘা দিয়ে তো সোজা এই যে ছাড়ছে বেরোচ্ছে, বেরিয়ে তো সোজা চলে যাচ্ছে না, চিল্কা মিল্কা সবই তো পড়ে। এইভাবেই আমাদের হোলির সারা দিনটা কেটেছিল। সন্ধ্যেবেলার পরে বিরাট এসেছিল একটু পায়ে আবির দিতে, তা ওর সাথেই বসে গল্প করা হচ্ছে। তারপর রাত্রিরে রেগুলারের মতো খাওয়া দাওয়া করে শোয়া। তো এই ছিল হোলির দিনের ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলো না। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।